জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 85। আজ আমরা এই অধ্যায়ের একটানা 24তম দিন পাঠ করছি। এর আগের পাঠে আমরা দেখেছি পুথিকার বলছেন, মনে একটা জিজ্ঞাসা এসেছে যে ঠাকুর তো সমস্ত সাধনাতেই সিদ্ধি লাভ করেছেন, তারপর মা কালীকে স্বয়ং দর্শন করেছেন, তারপরেও তার কেন এত সাধনা, তন্ত্র সাধনা, যোগজ সাধনার দরকার পড়ে? এটি অনেকের মনে প্রশ্ন আসতে পারে। তাই পুথিকার নিজেই প্রশ্নটি তুলেছেন এবং নিজেই তার উত্তর দিয়েছেন যে ঠাকুরকে পেতে হলে কিরকম টানের দরকার ঠাকুর, সেটি আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব সেটি করে দেখিয়ে গেলেন। যে তিন টান, বিষয়ের প্রতি টান, সতীর পতির প্রতি টান এবং মায়ের ছায়ের প্রতি যে টান থাকে, সেই তিন টান এক হলে তার থেকেও যদি বেশি টান করা যায় তবে ঠাকুরকে দেখতে পাওয়া যায়। আর আমাদের প্রভু যেহেতু জগৎগুরু, তাই তিনি তো না করলেও পারতেন, কিন্তু লোক শিক্ষার জন্য তিনি করে দেখিয়ে গেলেন। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, তিনি যা যোগ সাধনা, যা সাধনা করে দিয়ে গেলেন সেটি জগতের কাছে শিক্ষণীয়, এবং দেখালেন যে এখনো পর্যন্ত এই রকম করলে পরে কলিযুগ হলেও এত এইরকম রাগ ভক্তি থাকলে পরে ঠাকুরকে দেখতে পাওয়া যায়। তার যে পরিমাণ নিষ্ঠা ছিল, যা ভক্তি ছিল, তার সূক্ষ্ম সামান্যতম অংশ যদি থেকে থাকে তবে কলিযুগে তাকে নারদ বলা যায়, ব্যাসদেব বলা যায়, সুখদেব বলা যায়। ঠাকুর সেই রকম রাগ ভক্তি নিয়ে ঈশ্বরের দিকে একাগ্র মনে সাধনা করেছেন, যার ফলে তিনি সফল লাভ করেছেন, সিদ্ধি লাভ করেছেন। এবং ঠাকুর সমস্ত শাস্ত্রের মর্যাদা রেখেছেন, কাউকে কারোর কাছে যেন ছোট না হতে হয়, সেই জন্য তিনি সমস্ত দিকটাই দেখেছেন। আর তার সাধনায় ছিল না কোনো ভোগের লেশ মাত্র। এক এক রকম সাধনায় এক এক রকম পথ থাকলেও ঠাকুরের সাধনাতে কোনো ভোগের লেশ মাত্র ছিল না। এই অবধি আমরা এর আগের দিন পাঠ করেছিলাম। আজ তারপরের অংশ থেকে পাঠ করব। পরিণামশীল সৃষ্টি রসে, পরিণামশীল সৃষ্টি রূপরসে পূর্ণ, সূক্ষ্ম দৃষ্টি সহকারে করি তন্ন তন্ন, দেখিয়া শুনিয়া প্রভু জ্ঞানাগ্নি জ্বালিয়ে দিয়াছেন একেবারে আমূলে পুড়িয়ে। সতত নিবৃত্তি পথে এক যোগ সাথী, জন্ম থেকে গঠেছেন এহেন প্রকৃতি। ত্যাগ নিষ্ঠা একাগ্রতা এক মনা গুণে, যখন সাধন যাহা সিদ্ধ 3 দিনে। ঠাকুর সকলের ভেতরে এমন এক জ্ঞানাগ্নি জ্বালিয়ে দিয়েছেন, এবং তাই জ্বালিয়ে দিয়ে কি করেছেন, সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, আমূল জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন সব একদম। এবং তিনি সতত নিবৃত্তি পথে এক যোগ সাথী, জন্ম থেকে গঠেছেন এহেন প্রকৃতি। তিনি জন্ম থেকে সর্বদা নিবৃত্তির পথে, প্রবৃত্তির পথে এগোননি, নিবৃত্তির পথে এগিয়েছেন। এবং এই করেই তার জীবনে বা প্রকৃতিগত ভাবেই তিনি এরকম ভাবে নিজেকে তৈরি করেছেন। আর যে কোনো জিনিসের প্রতি ত্যাগ, নিষ্ঠা, একাগ্রতা এবং এক মনে যদি আগানো যায়, সেটাই তিনি করে রেখেছেন। যে যে সাধনায় গেছেন 3 দিনে মাত্র সেই সাধনায় সিদ্ধি লাভ করেছেন। যাবতীয় ধর্মমত জগজনে জানা, প্রতিমতে পথে প্রভু করিল সাধনা, দেখাইলা জগজনে কল্যাণ নিদান, সব মত পথ সত্য কেহ নহে আন। পথ মত ভিন্ন ভিন্ন প্রত্যেকে প্রত্যেক, পরিণামে ফল যেটি সেটি কিন্তু এক। 12 বার্ষিক ব্যাপী করিয়া সাধন, ধর্মদ্বন্দ্ব জগতের করিলা ভঞ্জন। দৃষ্টি যদি থাকে রঙ্গ দেখো প্রভুর, স্থানীয় জাতীয় নয় জগৎ ঠাকুর। মত পথ বিশেষের এক অঙ্গ লয়ে, যদি চলে কোন জন সাধনা করিয়ে, যথাশ্রম প্রাণপণ যথা অনুরাগে, তথাপি হইতে সিদ্ধ জন্ম জন্ম লাগে। মহিমা মাহাত্ম্য দেখি প্রভুর এখানে, মন বুদ্ধি হারা হই লীলা আন্দোলনে। ঠাকুর এটুকু দেখিয়ে দিলেন যে যখন যে পথে তিনি সাধনা করেছেন, যে মত নিয়ে সাধনা করেছেন, 3 দিনের মধ্যে সেটিতে সিদ্ধি লাভ করেছেন। এবং দেখালেন যে এক একটা মত পথ সব ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু তাদের ফল কিন্তু সেই একই।
মত পথ ভিন্ন ভিন্ন, প্রত্যেকে প্রত্যেক পরিণামে ফল যেটি সেটি কিন্তু এক। দ্বাদশ বর্ষ ব্যাপী তিনি 12টা বছর কি কঠোর পরিশ্রম করেছেন, করার পরে তিনি এই ধর্মে ধর্মে যে বিভেদ সেইটিকে ভেঙেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে বিভিন্ন রকম মত থাকলেও, বিভিন্ন রকম পথ থাকলেও আসলে কিন্তু তারা যাচ্ছে একদিকে। কেননা তিনি তো দৃষ্টি যদি থাকে রঙ্গ দেখো প্রভুর, স্থানীয় জাতীয় নয় জগৎ ঠাকুর। যদি সেরকম দৃষ্টি থেকে থাকে তাহলে দেখো ইনি স্থানীয় ঠাকুর নন, ইনি জাতীয় ঠাকুর নন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব জগতের ঠাকুর। কেননা কোনো একজন সাধক যদি কোনো একটি নির্দিষ্ট সাধন পথে একাগ্র মন নিয়ে যথাসাধ্য প্রাণপণ চেষ্টা করেও সিদ্ধি লাভের দিকে এগোন, তবুও তার কয়েক জন্ম লেগে যায় সেই পথে সিদ্ধি লাভ করতে। সেখানে ঠাকুর মাত্র 3 দিনে সেই সাধনগুলি লাভ করে এসেছেন। এর থেকে আর বেশি কি হতে পারে? জয় ঠাকুর, জয় শ্রীরাম।